রাধুনে ম্যাডাম, হয়েছে কি? এই তো চলছে, এখানে চলছে মাটন কষা জমিয়ে একদম। বাহ, এদিকে বাবা লেগে পড়েছে, পুরো টেবিল রেডি করছে। আর দেখো নাচতে নাচতে নিয়ে আসছে শেফ। হ্যাঁ দেখো এবার খুলে। ভীষণ সুন্দর রংটা। ইচ্ছে করে তোমার সঙ্গে মনের কথা কই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মর্নিং আর নেই যদিও, কারণ 11:30 মতো বাজে ভেবি। হ্যাঁ 11:30 বাজে। আজকে বেলায় অনেক বেলাতেই শুরু হলো ব্লগ, শুরু করলাম ব্লগ অ্যাকচুয়ালি। সবাইকে জানাই হ্যাপি সানডে। আমি অ্যাটলিস্ট এই দিনটার জন্য ওয়েট করে থাকি সপ্তাহে 6 দিন পরে, যে কবে সানডেটা আসবে, কবে একটু ছুটি কাটাবো, কবে একটু বেলা করে ঘুম থেকে উঠবো। তো আজকে আমি উঠেছি অনেক বেলাতে। আর এই যে সকালবেলা হ্যাপি সানডে। তো যাই হোক, ঠান্ডাটা আবার বেশ ফিরে এসছে। কালকে একটু ঠান্ডাটা কম ছিল। সকাল থেকে বাড়ির ওয়েদার একদম গরম গরম, কারণ আজকে বাড়িতে হচ্ছে মাটন বিরিয়ানি। আজকে বিরিয়ানি রান্না করছেন, তার মোটামুটি সকাল থেকে প্রিপারেশন চলছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি করবো ব্লগটা স্টার্ট, বাট আর হয়ে উঠছে না। সেই জন্য আমি স্টার্ট করে দিলাম। আমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ব্লগ স্টার্ট করেছো, বললো যে না আমি এখনো স্টার্ট করিনি। তো ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর আমি একটু হালকা ব্রেকডাউন, কারণ কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে গেছিলাম খেলতে। আর সেখানে গিয়ে ডান পায়ের ওই যে অ্যাঙ্কেলটা থাকে, ওই জায়গাটা একটুখানি মচকেছে। তো কালকে অত বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি খোঁড়াচ্ছি। আর শীতকালের ব্যথা তো সহজে যায় না। যাই হোক, তো কি হচ্ছে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ম্যাডাম বিরিয়ানি বানাবেন উনি। দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। একবার দেখিনি বাইরের কি অবস্থা। ওই যে মেয়লে হাতে কৌটা কৌটি, এই যে মশলার ভান্ডার নিয়ে বসে গেছে, সকাল থেকে মশলা খোঁজা চলছে। এই জল রয়েছে ভেতরে, সাবধানে পা স্লিপ করবে। আমি এক খোরাক, আবার তুমিও নাই হয়ে যাও না। ঘর ভেজা, দিদি সদ্য মুছেছে, সেই জন্য চলছে ফ্যান। বাবা ফ্যানের নাম শুনলেই ভয় লাগছে এখন। কি চলছে এদিকে? আচ্ছা বিরিয়ানির চাল ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। বাহ, এইটাতে কি? দুটোতেই তাই। ওটাতেও চাল? আচ্ছা, এদিকে সব পেঁয়াজ রসুন সব রয়েছে দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে সেই ঝাপসা আলু, তাই তো? ওপাশের ওটা কি? মাংসের পেঁয়াজ। আচ্ছা, বিরিয়ানির নামটা শুনলেই মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। তারপরে যদি হয় সেটা মাটন বিরিয়ানি, এটা মানে হোমমেড হোক বা দোকানের হোক। হ্যাঁ কিছু বলছো? তাও বটে, মেঝেটা পুরো ভেজা, আর এখানে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাই বেরিয়ে যাই। এমনি আমি খোঁড়া মানুষ, কালকে আমি খুঁড়িয়ে গেছি। এখন যদি আবার কিছু হয় তো ব্যাস হয়ে গেল গল্প। যাই হোক, এখন এডিটিং আছে, সকাল থেকে এডিটিং এর জন্য কিচ্ছু করা হয়নি। ম্যাডাম ওদিকে জোগাড়পত্র লেগে গেছে, সঙ্গে মা আছে, বাবার কাজ করছে। আর আজকে এডিটিংটা মনে হচ্ছে আমাকেই সামলাতে হবে। তো এডিটিংটা নিয়ে এখন বসি। অলরেডি 12টা বাজে, দুটোর মধ্যে কি করে আপলোড হবে জানি না। যাই হোক, বসে যাই। এখন প্রথমে একটু বেরেস্তাটা এখন রেডি করে নেব। সব বিরিয়ানি যে প্যাকেটে রয়েছে, মশলার প্যাকেট আছে মনে হয়। এটাকে একদম কন্টিনিউ নেড়ে 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 একদম কুড়মুড়ে একদম বানিয়ে নেব। এখন একটু হাই ফ্লেমেই দেব, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা লো ফ্লেমে করে নেব। কি করছো তোমরা মামনি খুকুমনিরা? তো সারা টেবিল জুড়ে ছড়িয়ে বসেছে। আর ওই যে একজন কি করছেন? ও খুকুমনি, কেরালা স্পেশাল মশলা ব্যবসায়ী হয়ে গেছে। খুকুমনি আলতা সিঁদুর। থেকে
থেকে বার করছে মশলা। এ মা, জায়গাটা ড্যাম্প হয়ে কি বাজে অবস্থা হয়েছে রে, খসে গেছে রংগুলো। এই বাথরুমের দেওয়াল এই এক সমস্যা। জয়িত্রী একদম গোটা গোটা একদম ফুল প্যাক। কই এই যে জয়িত্রী। বাহ। ও খুকুমনি কি করছো? দুটো হাড়ি এদিকে কড়াইতে কি সব বসানো। ও জোর কদমে চলছে নাকি? বিরিয়ানি খাবে? বিরিয়ানি রেডি। এখানে চলছে মাটন কষা জমিয়ে একদম। এই যে মা এখানে বানাচ্ছে ছাতুর শরবত। আজকে বিরিয়ানির জন্য ছাতুর শরবত, হালকা খাবার। বিরিয়ানি করা মানে খুটুর 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 করে প্রচুর জোগাড় থাকে। প্রেসার কুকারে এখন মাটনটা দিয়েছি সিদ্ধ হতে। এটা হয়ে গেলে আমার চাল ঠাল সমস্ত কিছু রেডি। বড় জায়গা নেই, এই ডেকচিটার মধ্যেই করব। এটার মধ্যে লেয়ার করে একদম একটা চাকুর মধ্যে বসিয়ে দেবো। এই যে এখানে একটু কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে তো মোটামুটি সবকিছু রেডি আছে আমার, এখন এটা হওয়ার অপেক্ষা। আমি যখনই বিরিয়ানি করি না এই অ্যালুমিনিয়াম ফয়েলটা ইউজ করি। এটা যদি তুমি নিচটাতে দিয়ে দাও, জানি না তোমরা কে কে করো এরকম করে, তাহলে না একটা চালও নষ্ট হয় না, নিচে লেগেও যায় না, পুরো নিশ্চিন্তে একদম বসিয়ে দেওয়া যায় দমে। আমি এটা ওপরেও দিই, ওপরেও মোড়ানোর জন্য দিই, আর নিচটাতেও আমি এটাই পেতে দিই, তাহলে একদম সেফ থাকে, কোনো মানে চান্স থাকে না যে নিচে লেগে যাবে বা কিছু হবে। আমাকে বিরিয়ানি রান্নায় কে কি হেল্প করছে আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে, নিশ্চয়ই নিশ্চয়ই। ঈশ্বর বাবু এখন ফয়েল লাগিয়ে দিচ্ছেন। চলো। কোনাগুলো এমন ভাবে প্যাকিং করা থাকে না, এই ছোট্ট ছোট্ট কুটি কুটি কাজগুলো আমি সব ওকে দিয়ে করার, কারণ ওই কুটি কুটি কাজের মাস্টার, কুটকুট কুটকুট কাজের মাস্টার একদম। এই যে আরেকজন কোনোদিন আগে চান করতে যেতে চায় না। হ্যাঁ বলছে যে চান করতে যাবো নাকি, মা বলছে হ্যাঁ আমার চান হয়ে গেছে তুমি তো যাবো, বলছে না না গন্ধ বেরোচ্ছে তো ওই জন্য তো যাবোই। সেই তো দেখছি কোনোদিন বলে না আমি চান করতে যাই, একে ঠেলে ওকে ঠেলে তাকে ঠেলে, বলছে না গন্ধ বেরোচ্ছে তো। গরম দেখে গরম না, আমি খাই না, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। হ্যাঁ আঙুল দিয়ে ডুবিয়ে দেখো। চামচ দেবে? প্লাস্টিকের চামচটা দেবে? প্লাস্টিকের চামচ বলছি, ওই ইয়ের চামচটা, স্টিলের ওই ইয়ে চামচ। ও রাধুনে ম্যাডাম হয়েছে কি? এই তো চলছে। আমি কোনো এক্সপার্ট নই, নিজে যেভাবে যেটুকু পারি সেটুকু করছি, দয়া করিয়া কেউ আমাকে জাজ করবেন না। হোমমেড বিরিয়ানি যে যার মতন বানায়, যেমন খুশি পারি চেষ্টা করি। চলো এটা মোটামুটি হয়ে গেছে, আরেকটা বসানো হবে। ও আরেকটা হবে? আজকে পুরো বিরিয়ানি বিরিয়ানি, বাড়ি ভর্তি বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, কিছু না হলেও মাংস ভাত তো হবে, বিরিয়ানি না হলে মাংস ভাত তো হবে, ওই খেয়ে নেবো আমরা। ও রাধুনে ম্যাডাম এই যে ইয়েস দই আর ঠাকুরের সন্দেশ আছে তো দেখছি রেডি করা রয়েছে। স্নান টান সব কমপ্লিট, এবার বসবো খেতে, যাবো বিরিয়ানি খেতে, দেখি বিরিয়ানি কেমন হয়েছে। বাহ, এদিকে বাবা লেগে পড়েছে পুরো টেবিল রেডি করছে,
ওই দেখো নাচতে নাচতে নিয়ে আসছে শেফ। কালকে হান্ডাটা নিয়ে নিলে ভালো হতো রে, তা বাবার জন্যই, মানে জিনিসটা আমার পছন্দ হয়েছিল, একটু ফ্যান্সি ছিল, তো বাবাকে ফোন করে বললাম যে ঠিক আছে তুই নিস না, দামটা মনে হচ্ছে একটু বেশি বলছে। এই যে রায়তা, এটা এখনো সিল খোলা হয়নি, হ্যাঁ দেখো এবার খুলে। বাহ, দেখতে তো বেশ সুন্দর হয়েছে। জানি না খাইতে কেমন, খাইতেও ভালো হবে, যদি ভালো না হয় তাহলে মেনুর মধ্যে সুপার বিরিয়ানি, বিরিয়ানি, মাটন কষা, আর এই হচ্ছে রায়তা। মাটন কষাটাও একদম বিরিয়ানি খাওয়ার মতনই হয়েছে রে দেখতে, রংটা। এই রে মহামান্য মামুনি আবার কি নিয়ে বসেছেন এগুলো? কেরালার লুঙ্গি। এগুলো কি মেলে রেখেছো ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে? ঠান্ডা ঘরে বাইরে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে। ও স্যাঁতস্যাঁতে নয়, একটু ঘরে না মিললে হয়। চলো চলো চলো, লুঙ্গি পরে সেলাই করবে। লুঙ্গি ডান্সের জন্য রেডি হচ্ছে, লুঙ্গি ডান্স দেবে তো। চলো 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 চলো, খেয়ে নি, এবার ঠান্ডা হয়ে গেলে অনেক বেলা হয়ে গেছে। চলো বাপ বেটি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে পরে লুঙ্গি ডান্স দেবে, হ্যাঁ দেখবো, ওইটা একটা স্পেশাল ব্লগ হবে। হ্যাঁ কি করেছি কে জানে। কেটে কেটে দে সাইড থেকে, যা। আলুটা হয়ে গেল অপারেশন রে, আলুটা অপারেশন হয়ে গেছে। বলো আমার রান্না করা বিরিয়ানি তোমাদের কেমন লাগছে? ভালো হয়েছে ড্যাডি কুমার? সারা শব্দ নেই, তার মানে ভালোই হয়েছে বোঝা যাচ্ছে। আর এই যে রাধুনের বউ কি বলছে? ভালো হয়েছে, তাহলে রান্নাটা আমি ভালোই করেছি। এখনই গালাগালিটা খেলাম বলে। যাই হোক, এবার আমি বসি, আমি রিভিউ দেবো। মাংসগুলো ভালো সেদ্ধ হয়েছে রে। ভালোই করেছি রান্নাটা। না কেউ কিছু বললো না, যাক খেয়ে নি, খাওয়ায় মন দেবো এবার। আজকে বিরিয়ানি খেয়ে সব একদম ঢাকা ঢুকি দিয়ে ঘুম। যাই হোক, এখন সন্ধ্যে প্রায় 7:30টার মতো বাজে, উঠলাম একটু চা করব। আজকে ভেবেছিলাম বাবাইকেও দুপুরবেলা বলবো, কিন্তু বাবাইয়ের হচ্ছে ক্লাস ছিল, ওই জন্য আসেনি। আমি বলিও নি, জানতাম ওর ক্লাস আছে। তো এখন একটু চা বানাবো, তো চাটা রেডি করি, তারপর আমরা একটু যাবো বচন পিসিদের বাড়ি, মানে মাসির বাড়ি, কারণ মা যে কেরালা থেকে গিফট গুলো এনেছে সেগুলো বচন পিসিকে দেওয়ার আছে। মা আর বাবা এই চা পাতাটাও এনেছে কেরালা থেকে, আজকে দুপুর সকালবেলা করেছিলাম, খুব ভালো খেতে, এলাচের স্বাদ আছে, তো এটা দিয়েই চা করবো। বেরোচ্ছি আমরা এখন, আর এই হলো গিফট। বাহ, মাসির বাড়ির ডালিয়াটা কি ব্যাপক হয়েছে দেখো, এইটা বড় হয়েছে। জবা গাছে গোলাপ ফুল, গোলাপ ফুলটা মনে হয় ফেলেছে না ওখানে, কি সুন্দর হয়েছে, বাহ কত বড় ডালিয়াটা, খুব সুন্দর হয়েছে। আরো দুটো দেখি, হ্যাঁ বাড়ির মালিকদের ডাকি। বেশিও না কম। কই গো? ছোটখাটো বাগান বানিয়ে ফেলেছে বাড়ির সামনে একদম। হ্যাঁ কি বলছো? মাসিও ছোটখাটো বাগান বানিয়ে ফেলেছে একদম। এত ঠান্ডা, আমাদের চারতলায় চল, মোজা পড়েছে, ঠান্ডায়ও জমে গেছে আজকে। আমাদের ঘরে ঠান্ডা, বাইরে বেরিয়ে অত ঠান্ডা লাগছে না। স্মার্ট ব্যাগ কি কাঁপছে? না কাঁপছে, শীতে বোধ কাঁপছে, লেপের তলায়, কম্বলের তলায় বসে বসে। রান্না করো তুমি, বাবা কত মশলা নিয়ে এসছে, এটা কম্প্যাক্ট, অনেক কিছু আছে। কি কি আছে অনেক কিছু আছে, দেখি না। আর এই লবঙ্গ তেল এনেছো? লবঙ্গ তেল না, এমনি একটা মালিশ, আর বলো না, ওই তেল নিয়ে একজন নেবে না যে গাথা গাথা করে।
তুমি কি পাগল হয়ে গেছো তোমরা? না না, আমি পাগল হয়ে গেছি। কিচ্ছু করিনি। ভালো, এইটাই হচ্ছে কাজের কাজ, তাই না? এবার এটাই কাজের কাজ। দাও বাবা দুজনে একটু দেখি ঢালো। হ্যাঁ রংটা সুন্দর, ভীষণ সুন্দর রংটা। ইচ্ছে করে তোমার সঙ্গে মনের কথা কই। খুব সুন্দর, ভেরি নাইস। কেরালা সিল্ক পরো। যখন পরবা তখন আমার তাই না অবশ্যই। এই যে আরেকজন বানাচ্ছে কফি। বাহ, তোর কফির পাতিলটা হেভি তো। বাহ, ছোট্ট মতো বাটি। মাসি বাড়ি এলে কফিটা মাস্ট থাকবে। বাবাই যদি বাড়িতে থাকে, বাবার হাতে কফি থাকবে। ওদের বাড়িতে এসে আমি মোজা পরেছিলাম, মোজাটা খুললাম, কাবু হয়েছে। এক একদিন থাকে না কাবু হওয়া, সেই রকম ব্যাপার হয়েছে। তোমার এই শাড়ির কালারটা আমার বেশি পছন্দ হয়েছে, আমি একদিন পরবো। আমার দারুণ লেগেছে। এরকম ব্ল্যাক স্লিভলেস দিয়ে পরবে। এত তোমার তো স্লিভলেস আছে পিসি, বল ব্ল্যাক স্লিভলেস দিয়ে পরবে, হেভি লাগবে দেখতে। আমি বুক করেছি, তুই আমার পরে, তাতে ওর কোনো আপত্তি নেই। ভীষণ সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এই কালারটা সরস্বতী পুজোতে পরতে পারবি, তাহলে তুই আমার আগে। ঠিক আছে, টাটা। টাটো, আমি দি হাঁটা। ভালোই হলো গল্প, বললাম বাড়ি পায়ে পড়ে বাটা, ঘরের জুতোটা বাটা, তোমায় চাটা তুমি মারার জন্য রেডি আমাকে সবসময়। আরেকজন মনের সুখে এই যে ঝাই 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 করে বাজাচ্ছে। নিচ থেকে আস্তে আস্তে আওয়াজ পাচ্ছি, জোরে গিটার বাজছে আমাদের ঘরে। প্রায় এই যে 11:15। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো সেটা জানিও। এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা। খাওয়া দাওয়া হয়ে গেছে। যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে টুক করে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য